আসসালামু আলাইকুম। সহজ ভিডি রান্না চ্যানেলে স্বাগতম। আজ যে রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব তা হলো সুইট মিল্ক ব্রেড টোস্ট। এটা খুব ইজি অ্যান্ড সিম্পল একটা রেসিপি, খুব সহজে করে ফেলা যায়, ইনগ্রিডিয়েন্টস তো কম লাগে। এর জন্য আপনারা যখন খুশি তখন করে ফেলতে পারেন। আর স্পেশালি বাচ্চাদের জন্য, বাচ্চারা টিফিন টাইম অর স্ন্যাক্স টাইমে আপনারা এই রেসিপিটা করতে পারেন। চাইলে বড়রাও খেতে পারেন স্ন্যাক্স টাইমে। আশা করি ভালো লাগবে, ট্রাই করে দেখবেন। আর যদি আমার রেসিপিটি ভালো লাগে তাহলে প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে ধন্যবাদ। আর আমার রেসিপি সম্পর্কে যদি কোনো কোশ্চেন থেকে থাকে অর কোনো সাজেশন, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। এর জন্য আমি নিয়েছি দুটো ব্রেডের আমি সাইডের যে শক্ত অংশটা থাকে, লাল লাল যে অংশটা, এটা কেটে ফেলবো যেহেতু স্পেশালি বাচ্চাদের জন্য। সো শক্ত অংশটা কেটে আমি ব্রেডগুলোকে এভাবে একটু স্লাইস করে ফিঙ্গার শেপ দিয়ে নিব। এভাবে লাল অংশগুলো কেটে আমি ফিঙ্গারের সাইজ দিয়ে নিব, 4টা করে। আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে করেছি। এরপর যে সাইডের লাল অংশ থাকবে এটা আমি ফেলে দিব না, এটা আমি ব্রেড ক্রাম্বসের জন্য শুকিয়ে রাখবো। চাইলে আপনারাও এভাবে ব্রেড ক্রাম্বসের জন্য শুকিয়ে রাখতে পারেন। এরপর আমি একটি পাত্র নিয়েছি, এতে আমি একটা গোলা তৈরি করব। তার জন্য নিয়ে নিচ্ছি দুটো ডিম। অবশ্যই ডিমটা রুম টেম্পারেচারে হতে হবে। এবং দিয়ে দিব আধা কাপ পরিমাণ দুধ। আমি দুধটাকে আগে থেকে জাল দিয়ে শুকিয়ে ঠান্ডা করে রেখেছি, ঘন করে ঠান্ডা করে রেখেছি। এরপরে দিয়ে দিব কোয়ার্টার কাপ পরিমাণ সুগার পাউডার। আপনারা এখানে আইসিং সুগার ইউজ করতে পারেন। আমি সুগারটাকে ব্লেন্ডারে পাউডার করে নিয়েছি। এরপরে দিয়ে দিব কোয়ার্টার চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। আপনারা চাইলে এখানে এলাচ পাউডারও দিতে পারেন। সবগুলো উপকরণ দেওয়ার পরে এটাকে খুব ভালো করে হ্যান্ড উইচের সাহায্যে বিট করে নিব। বিট করে স্মুথ একটা ব্যাটার তৈরি করব। এরপরে আমি ফ্রাই প্যানে চুলায় বসিয়ে গরম করে নিয়েছি। ফ্রাই প্যানটা গরম হয়ে আসলে আমি দিয়ে দিব 2 চা চামচ পরিমাণ ঘি। আপনারা চাইলে এখানে বাটার অথবা তেলও ইউজ করতে পারেন। ঘিটা একটু কমই দিতে হবে কারণ আমি এটাকে শ্যালো ফ্রাই করব। শ্যালো ফ্রাইয়ের জন্য কম দিলেই হবে। আর চেষ্টা করবেন ঘি আর বাটার দেওয়ার জন্য, কারণ বাচ্চাদের জন্য তো একটু টেস্ট হবে ঘি আর বাটার দিলে। এরপরে আমি যে গোলাটা করে রেখেছিলাম এর ভেতরে ব্রেডের পিসগুলো দিয়ে গোলাতে চুবিয়ে একটা একটা করে এতে দিয়ে দিব। একটা একটা করে সবগুলো ফ্রাই প্যানে দিয়ে দিব। দেওয়ার পর এক পাশ যখন হালকা গোল্ডেন হয়ে আসবে তখন আমি উল্টে দিব। এক পাশ গোল্ডেন হয়ে আসলে আমি উল্টে দিব। এভাবে উল্টে পাল্টে দুই পাশ গোল্ডেন হওয়া পর্যন্ত ভেজে নিব। আপনারা রেসিপিটা ট্রাই করে দেখবেন, আশা করি নিরাশ হবেন না। কারণ এটা খেতে যেমন টেস্টি তেমনই পুষ্টিগুণে ভরপুর। বাচ্চা প্লাস বড় মানুষ সবার জন্যই খুব উপকারী একটা রেসিপি। প্লিজ ট্রাই করে দেখবেন। আর কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। এই তো এবার যখন এরকম গোল্ডেন ব্রাউন হয়ে আসবে তখন এভাবে সবগুলো উঠিয়ে নিব, ব্রেডের পিসগুলো উঠিয়ে নিব। তারপর যেহেতু এটা সুইট ব্রেড, আমি আরেকটু মিষ্টি করার জন্য একটা পাত্রে একটু চিনি নিয়ে নিয়েছি। চিনি নিয়ে একটা একটা করে ব্রেড চিনিতে গড়িয়ে নিব। এভাবে গড়িয়ে নিব। আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন। যারা চিনি খুব একটা পছন্দ করেন না, মিষ্টি পছন্দ করেন না, তারা এমনিও খেতে পারেন, এমনিও ভালো লাগবে। আর যারা পছন্দ করেন তারা এভাবে গড়িয়ে নেবেন। এই তো রেডি হয়ে গেল আমাদের সুইট মিল্ক ব্রেড টোস্ট। আশা করি সবার খুব ভালো লাগবে।